মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রী, আশা করি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো। আর আজকে আমি আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সকাল সকাল। আর আজকে দেখে বুঝতেই পারছো 2 কাপ চা বানিয়ে নিয়েছি এখানে। আর আজকে হচ্ছে হলিডে, গরমের মধ্যে দই চিড়ে আর অল্প একটু চিনি নিয়েছি, আর তার সাথে শসা রয়েছে। তো এটাই হচ্ছে আমাদের আজকে ছুটির দিনে ব্রেকফাস্ট। তো চলো এখন আমরা এটাকে এনজয় করি, আর তোমরাও ব্লগটাকে কন্টিনিউ করতে থাকো। অ্যাকচুয়ালি যে হারে গরম বাড়ছে দিন দিন, তো আমার মনে হয় এর থেকে ভালো ব্রেকফাস্ট আর কিছু হতেই পারে না। তো সেই কারণে বুঝতেই পারছো যে আমি মোটামুটি এখন ব্রেকফাস্টে এটাই রেগুলারলি খাচ্ছি। আর এমনি যখন স্কুল যাই তখন তো এমনি ভাত খেয়েই যাই, আর দেন টিফিনেও কিন্তু আমি লাঞ্চে এটাই নিয়ে যাই। তো ভীষণই ভালো লাগে খেতে। আর এখানে যে সবজিগুলো আজকে কেটেছি সেটা হচ্ছে এই যে বেগুন কেটেছি, আর এর নিচে করলাও একটু কেটেছি, তার কারণ হচ্ছে করলাটাকে ফ্রাই করব। এই যে করলাটা ফ্রাই হবে। আর এখানে অল্প একটু ডাঁটাও কেটে নিয়েছি, যেটা আমি বেগুন আলু আর বড়ি দিয়ে একটু শুক্তো টাইপের বানাবো। আর এখানে তো জাস্ট লেবু কাটা রয়েছে, ফ্রিজে চাটনি রয়েছে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে, ওদিকে আমি ফ্রাই প্যানটা অলরেডি বসিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ যে আমি এখন এই করলাগুলোকে আলাদা করে নিচ্ছি। তার কারণে ফার্স্টে ভাবছি করলাগুলো ফ্রাই করে নেব, দেন সবজিটা বানাবো। তাতে ডিমের কারি তো আছেই, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ। সো চলো তোমরা ব্লগটাকে কন্টিনিউ করতে থাকো, আর আমি ফটাফট এগুলোকে এখন এখান থেকে আলাদা করে নিয়ে ফ্রাই করতে বসিয়ে দিই। কিচেনের কাজ তো ওদিকে হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ আমি এই ওয়াটার বটলটার মধ্যে একটু জল নিয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ শসা আছে, পাতিলেবু আছে, আর নিয়েছি আদার বেশ কিছুটা টুকরো। তো এটা দিয়ে আমি আমার ডিটক্স ওয়াটারটা বানিয়ে নেব, যেটা আমি বেশ কয়েকদিন ধরেই আমি করাটা স্টার্ট করেছি। আর এখন তো আমি এটা স্কুলেও নিয়ে যাচ্ছি। মানে সত্যি বেশ ভালো লাগছে, খুব এনার্জি প্রোভাইড করছে সারাদিনে, যেটা মানে নোটিস করছি। তো সেই জন্য আজকে যেহেতু ছুটির দিন বাড়িতে আছি, তাই বাড়িতেও ভাবলাম যে ঠিক আছে বানিয়ে রেখে দিই। তো এই যে ব্যাস আমি দিয়ে দিয়েছি। তো সারাদিন ধরে এটাই মোটামুটি খাবো। আর জলটা শেষ হয়ে গেলে এটাকে 3বার বা 4বার মতো কিন্তু ফিল করা যায়, কোনো অসুবিধা হয় না। তো সেই কারণেই জাস্ট বানিয়ে নেওয়া। আর তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমার দেখতেই পাচ্ছ বড়িগুলো অলরেডি আমার ফ্রাই করা হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ বেগুনটাকেও কিন্তু আমি ফ্রাই করে রেখে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ ডাটা আর আলু দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। আর সমস্ত কিছু মশলা যা যা কিছু লাগে সমস্ত কিছু দিয়ে এটাও কিন্তু আমি ফ্রাই করতে বসিয়ে দিয়েছি। গুড ইভিনিং, এখন সন্ধে হয়ে গেছে। আর সন্ধেবেলা আমি আর জিতে একটু বেরিয়েছিলাম, আর আসার পথে আইসক্রিমগুলো কিনে এনেছি। আর আজকে লাঞ্চ করার পরে সেইভাবে আর কিছু শ্যুট করা হয়নি। তো ফাইনালি আমরা এসেও গেছি। আর এই যে আসার সময় এই যে আইসক্রিম কিনে এনেছি, তো বুঝতেই পারছো এখন এই আইসক্রিমটাই খাবো। আর আজকে ডিনারের মেনু হচ্ছে দেখতেই পাচ্ছ ভাত, আর তার সাথে রয়েছে মাছের ঝোল, আলু দিয়ে মাছের ঝোল। সো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।